ইফতারি করালো তার আমল নামায় লিখে দেয়া হবে। বিশ্বনবী বলেছেন কিন্তু ওই রোজাদারের সওয়াব একটুও কমানো হবে না। সুবহানাল্লাহ বলেন। সামনে আসছে রমজান মাস, রমজানের ওই সওগাত লয়ে, রমজানের ওই সওগাত লয়ে হাসে দূরে আল হেলাল জানো কি জানো বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল। রমজানের ওই সওগাত লয়ে, রমজানের ওই সওগাত লয়ে হাসে দূরে আল হেলাল জানো কি জানো বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল, বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল। আমর বিল মারুফের রাব, আমর বিল মারুফের রাব, আমর বিল মারুফের রাব, আমর বিল মারুফের রাব। সিয়াম দিল ফুলে, সিয়াম দিল ফুলে, সত্য ন্যায়ের সাধিত দিন আশুক দুলে দুলে, আশুক দুলে দুলে। আমর বিল মারুফের রাব, আমর বিল মারুফের রাব, আমর বিল মারুফের রাব। সিয়াম দিল খুলে, সিয়াম দিল খুলে, সত্য ন্যায়ের সাধিত দিন আশুক দুলে দুলে, আশুক দুলে দুলে। ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে, ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে বেচাইন বেহাল জানো কি জানো বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল, বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল। নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ। এবার শুরু হোক, এবার শুরু হোক। মাহে রমজান গড়তে এলো সেই কাজের লোক, সেই কাজের লোক। নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ। এবার শুরু হোক, এবার শুরু হোক। মাহে রমজান গড়তে এলো সেই কাজের লোক, সেই কাজের লোক। জঠর জ্বালাই বুঝে নাও হে, জঠর জ্বালাই বুঝে নাও হে গরিবের মেলাল জানো কি জানো বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল, বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল। রমজানের ওই রমজানের ওই রমজানের ওই রমজানের ওই রমজানের ওই রমজানের ওই সওগাত লে, রমজানের ওই সওগাত লে হাসে দূরে আল হেলাল জানো কি জানো বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল। রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী দোয়া করতেন, রব্বানা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ তুমি আমার রজব এবং শাবানের বরকত দিয়ে রমজান পর্যন্ত পৌঁছে দাও। সবাই বলেন আমিন, সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। তারপরে কি? ওয়া বাল্লিগনা রমাদান। আমরা এই দোয়াটা করব, আল্লাহ আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দেন। কারা? শেখ হাসিনার কার মেয়েরা? মিসারের মেয়েরা মা বাবার জন্য দোয়া ছিল, 500 টাকা দান করলো, দানকে কবুল করো। আর একটা লোক স্ত্রীর জন্য দোয়া চেয়ে 300 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও, নেক হায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও।
দুই মহিলা 200 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নাও। কোন মা বোনদেরও ওয়াজের দরকার, কিন্তু আমি তো আজকে ওয়াজের জন্য আসিনি। আগামীতে আমলি ক্ষমতায় আসলে হজ করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। কারণ আমার এখন এই খালি শুধু মাহফিল বড় বড় হচ্ছে, যার জন্য এই অঞ্চলে আমার আর আমি এলাকার লোক সেকেন্ড বক্তায় হওয়া লাগে, ঠিক কিনা? এলাকার লোক আজকে দুটো মাহফিল, দুটোই সেকেন্ড বক্তা। হ্যাঁ, তা আমি তো কিছু করছি না। প্রধান বক্তা না আনলে আমি ছাড়বো কি করে? আমার তো দোষ না রে ভাই। হ্যাঁ, আনছেন না কেন? প্রধান বক্তা আসতেছে, আসলেই তো আমি ছেড়ে দেবো না। এখন ছেড়ে দিলি কেন আবার আপনারা এসে ওয়াজ করবেন? কাদের কাকা না? ওটা তো মনে করলাম ভাই আসলি ভাই সাথে নিয়ে শোনাবো, তা হবে না, ঠিক আছে? কারণ গানের মধ্যে এসে পড়লে বা ঝামেলা হবে না। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা গেল কোথায়? কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে। দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে। দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা। বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে। বাপ করিলে পাপ কখনো ছাড়ে কি আর তারি? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল আলমের কারি কারি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না। আগে টেলিভিশন অন করলেই আমরা বেগুন, বেগুনি কুমড়া দিয়ে বানানো যায় কেমন করে বানাতে হয় শিখেছিলাম। কেমন করে কাঁচামরিচ বর্ষাকালের জন্য শুকনার সময় শুকিয়ে রাখতে হয়, আর বর্ষাকালে ভিজাইলে সেটা জেতা হয়ে যায়, এইগুলো শিখেছিলাম। আমরা শিখেছিলাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানাইতে হয়। এমনকি আমরা দেখলাম ওই যে টেলিভিশনে দাদার দেশে বলতেছে, দাদা বাংলাদেশ তো পেঁয়াজ নেই না, বড্ড কষ্টে আছি, এখন বেশি দামে পেঁয়াজ বেচতে পারি না দাদা। আমি বললাম আমরা পেঁয়াজ নেবো না, নেবো না, কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া কেমনে রাঁধতে হয় শিখায়, তারপরে ওই পারে গিয়েছে। বলেন ঠিক কিনা? ওগো আমার ভাইরা, প্রধান মেহমান আমাদের কলিজার টুকরা, ইসলামী আন্দোলনের রাহবার, আমাদের কোরআনের পাখি আল্লামা সাদিকুর রহমান আল আজহারি চলে এসেছেন। দাঁড়ানো মানুষেরা বসার জন্য অনুরোধ করব, দূরের মানুষেরা কাছে আসার জন্য অনুরোধ করব। আমার ওয়াজের বিষয়বস্তু ছিল দুনিয়া ছেড়ে যেতে যেহেতু যাওয়া লাগবে, সেই পরকালের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা
বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওগো আমার ভাইয়ের, আল্লাহ বললেন কেমন করে আমারে অস্বীকার করো, অথচ তোমরা মৃত ছিলে, তোমাদের জীবন দিলাম, আমার মৃত্যু ঘটাবো, আবার একদিন আমার কাছে ফিরিয়ে আনবো। সুতরাং আল্লাহর কাছে ফেরার জন্য প্রস্তুতির দরকার আছে না নাই? প্রস্তুতি নিয়ে এমনিতে রাজি আছি, নেওয়ার পরে আখিরাতে কঠিন জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে। এই ব্যবসা আল্লাহর সাথে করেছি। আল্লাহ কি করেছে? জান্নাতটা বিক্রি করে দিয়েছে। তার মানে যে এই রশিদ দেখাবো, আল্লাহ এই যে রশিদ দাও, জান্নাত দাও, কোনটা? কথা কয় না, সুবহানাল্লাহ বলবেন না? আমি তো আমার বাড়ানো কথা বলছি না। আল্লাহ বলছে মাল দেওয়ার কারণে, জান দেওয়ার কারণে আমি জান্নাতটা বিক্রি করে দিই তোমাদের কাছে। তো বিক্রি করার অর্থ কি? আপনি একটা গরু বেচেছেন, ওই গরু আর গইলে রাখতে পারবেন? ও যদি কোনোভাবে বলে ভাই 3টে দিন আপনার গইলে একটু রাখেন, 3টে দিন রাখার নিয়ত করেছেন আপনিও, ও 2 দিনের মাথায় যেই যদি বলে আজ গরু নিয়ে যাবো, আপনার কিছু করার আছে? ও যদি একদিন পরে যেই বলে গরু নিয়ে যাবো, কিছু করার আছে? আপনি যদি বলেন যে ভাই 3টে দিন আমার বাড়ি রাখতে চাইছেন, আজ নেবেন কেন, বলার কোনো অধিকার আছে? বরং গরু বিক্রি করা শেষ, এখন ও নিয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই। যে 3 দিনের কন্ট্রাক্ট ছিল, এটা পরের কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টের সাথে কোনো লেনদেন নেই। সুতরাং সে নিয়ে গেলেও নিয়ে যেতে পারে, আবার রাখলেও রাখতে পারে। বিক্রি করাটা হলো এরকম। আল্লাহ পরকালে, আমরা যখন পরকালে আল্লাহর কাছে যাব, আল্লাহ বলবে মাল দিছিলে, জান দিছিলে? কব আল্লাহ জান দিছি মানে কি? 2024-এ রক্ত দিলাম, জীবন দিলাম। আবু সাইদ বলবে আল্লাহ এরাম করে বুক পাইতে দিছিলাম, টান টান করে আল্লাহ বুক পাইতে দিছিলাম স্বৈরাচারের বিরুদ্ধে। তো বলবে ঠিক আছে, তো আল্লাহ এই যে রশিদ আমার, এই যে শহীদ শাহাদাতের রশিদ, দেখো পুলিশ গুলি করেছিল দাম দাম করে, আমি পড়ে গেছিলাম, প্রথমে বুক ধরে পড়িলাম, তারপরে আবার পড়ে গেলাম, আমার নিয়ে গেল হাসপাতালে। আল্লাহ কবে ও যে ওইটা তোমার, যাও চলে যাও। সুবহানাল্লাহ। আবার মালও দিতে হবে, বিয়াম আলাইকুম, কি বলবে মাল দিছিল? আল্লাহ দিছিলাম, ওই যে মসজিদে ফ্যান ছিল না, গরমকাল, আমি একটা ফ্যান কিনে দিয়েছিলাম, এখনো দেখো ঘুরতেছে না, কিয়ামতের পরে তো ঘুরবে না। তো তখন বলবে আল্লাহ ওই ফ্যান অনেকদিন ঘুরিয়েছে মাথার পরে, তুমি দেখো আমল নামায় খুঁজে দেখো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলিয়াউমা আলাইকা হাসিবা, কিতাব ধরাই দেবে আল্লাহ, এই যে দেখো এই পৃষ্ঠায় আমি একটা ফ্যান কিনে দিয়েছিলাম, ওই যে ফুরফুর করে ঘুরছিল, এই যে দেখো এখানে, হ্যাঁ এই যে, হ্যাঁ ঠিক আছে যাও, বেশ। সুবহানাল্লাহ বলবেন না? বানানো কথা বলছি না। শুধু তাই না, আল্লাহ হিসেব কত কায়দায় নেবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ওই দিন মানুষের মুখে আটা লাগাই দেবে। মানুষ যখন বলবে আল্লাহ টাকা দিছি, পয়সা দিছি, মাল দিছি, ধন সম্পদ দিছি, সন্তান দিছি ইসলামের পথে, তখন বলবে যে কোন জায়গায় দিছিলে দেখি সত্যি কিনা, মুখে আটা লাগাই দেবে, হাত বলবে আল্লাহ সত্য, এই হাত দিয়ে দান করিল। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা না, সূরা ইয়াসিন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন যে হাতের জবান খুলে দেবে, পা সাক্ষ্য দেবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই হাত সাক্ষী হোক, এটা কি আমরা চাই? হাত একটু সাক্ষী হোক, চাই না? আমি ব্যক্তিগতভাবে হাতের সাক্ষী করার জন্য আমি হাতটার, হ্যাঁ এই যে টাকা নিয়ে চলে আসে, আমার হিসেব ঠিক আছে, কোনো টেনশন করা লাগবে না। আর একটা গান শোনাবো, সেটা লাস্টে শোনাই চলে যাবো। এমপিরা সব কোথায় গেল শোনাবো? হ্যাঁ, আজকে তো আমি আসিছি খালি লোক জড়ো করার জন্য, বোঝেননি? ওয়াজ করার জন্য। আবার আরেকদিন আসবে। ও পাগল, এই হ্যালো কোয়া বাদ দিছি। ও এখন আর হুজুর সে পাগল নেই, এখন কুরআন হাদিস থেকে বয়ান করবে, তাতে শুনলে শোনেন, না শুনলে বাড়ি চলে যান। ঠিক আছে না? এই হলো হবে মিডিয়ায়। কোথায়? উকেনকের কাজ উকেনে, ইকেনকের কাজ ইকেনে। মসজিদে নামাজ পড়তে যাই, ওখানে নাচানাচি করলে তো হবে না। হ্যাঁ, এই জায়গায় ওয়াজ করতে চাইছি, ওয়াজ আর আমার কালেকশন, দুইটা কাজ। যে হুজুর একটা গান গাবেন, ওবায়দুল কাদের কাকা, আর একটু ওই যে যারা মাহফিল বাতাতেছে ওদের ব্যাপারে বলবেন, ওদের ব্যাপারে তো প্রেসক্রিপশন দিলাম, লাঠি নিয়ে তো কোপান চড়বেন, এটা যেন মাথায় থাকে। আর কোনো কথা হবে না, মারবেন মরবেন, কথাটা কার? আপনারা মরলে জান্নাতি। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো এইটাই আল্লাহর কথা। এখন থেকে মারবেন আর মরবেন। আগে মারতি বলিস, আগে মরতি বলিনি, আগে বাটাম, তারপরে পরের কথা। আচ্ছা, তারপরে কি কাজ? ওবায়দুল কাদেরের গানটা বাকি, টাকা তোলার কথা বলিছে। আমি মোটামুটি আপনাদের দলিল দিয়ে দিলাম যে হাত যদি সাক্ষী হয় যে টাকা দিছিল,
আল্লাহ বলিছে যে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হাত সাক্ষ্য দেবে আল্লাহ কবির বিন সামাদ দরমুটিয়া মাহফিলে যে 500 টাকা দিছিল আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। তা আমি তো ওয়াজ করিম ভালোই টাকা নিয়ে আবার 500 টাকা দিয়েছি, নিয়ারটাও বলবে দিয়ারটাও বলবে, নিয়ার জন্য আল্লাহ যদি কুপান দেয় তা তো কিছু করার নেই, কিন্তু দিয়ার জন্য তো আল্লাহ মাফ করে দিতে পারে, আল্লাহ গফুর গফফার, ঠিক না বে ঠিক? তো সুতরাং আপনাদের কিন্তু নেওয়ার কোনো অপশন নেই, খালি দেওয়ার অপশন। তো আপনাদের বাটাম খাওয়ারও কোনো লাইন নেই, খালি শুধু দেন। এইবার আমি 500 টাকা দিলাম এই মাহফিলকে কেন্দ্র করে, যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি। 500, 1000, 2000, 3000, 5000। সোহরাব হোসেন মন্টু বিএনপির ওয়ার্ড সভাপতি, আল্লাহ পদ পদবি বাড়ায় দাও। কিন্তু এই যে কুয়েটে যে ঝামেলা হয়েছে এগুলো খেয়াল রাখতে হবে, এরকম ঝামেলা যেন না হয়, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই ইদানিং দেখা যাচ্ছে জামাত বিএনপির মধ্যে এই ভাওন ঢুকছে, কিন্তু এই হাউন আঙ্কেলরা যারা আওয়ামী লীগ থেকে মাল খেয়েছে এখন এসে জামাতের বিরুদ্ধে লিখ ছাড়তেছে, এটা খেয়াল রাখবেন, বুঝলেন? ওরা কিন্তু ওদের লোক, ওরা ওদের লোক, ওখান থেকে আগে খেয়েছে, এখন ওরা আবার জামাতের, আগে ওরা বলতো আওয়ামী লীগের বিরুদ্ধে, এখন জামাতের বিরুদ্ধে, মানে মাল পাচ্ছে জামাতের বিরুদ্ধে, অথচ জামাত বিএনপি ভাই ভাই, আমাদের কোনো চিন্তা নাই, এরম না স্লোগান ছিল? এই ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বাধায় ফাটাফাটি মারামারি কাটাকাটি, কুয়েতে রক্ত ঝরালো, আমার ছাত্র জনতার রক্তে রঞ্জিত হলো কুয়েত। আমরা এটা অন্তত এই বাংলাদেশ প্রত্যাশা করি নাই যে আমার ছাত্রদের রক্তে রঞ্জিত হবে, বিএনপির প্রতি মানুষের খারাপ মনোভাব উৎপন্ন হবে, এটা আমরা মানতে রাজি না। সংবাদে আমরা দেখেছি যে যখন কিছু হয়েছে তখন আমরা ছাত্র দল আর ছাত্রলীগ মিলে এক হয়েছি, তার মানে এই মারামারির মধ্যে এইটা ঢুকেতে কুপান জুড়িয়েছে, এটা খেয়াল রাখতে হবে। যদি আপনি ফাঁদ না বোঝেন তাহলে বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না, কথা কয় না? ফাঁদ বোঝার দরকার আছে না নাই? ফাঁদে ফেলে দেখা যাবে এমন কিছু করা হয়েছে, ছাত্রলীগ নিষিদ্ধ, মাথায় রাখবেন এখনো বিএনপি ক্ষমতায় যায় নাই, যদি ছাত্রদল নিষিদ্ধ করে কিছু করতে পারবেন? কথা কয় না? সুতরাং মারামারি পিটোপিটি হানাহানি কাটাকাটি এগুলো বন্ধ করি, মাথা ঠান্ডা করি। 16 বছর নির্যাতন সহ্য করলেন, জেল খাটলেন, জুলুমে পড়লেন, অসুবিধা হয় নাই, এখন 16 মাসও মাথা ঠান্ডা হচ্ছে না, এত সেক্স কোয়ান্তে ওঠে, কথা কয় না? 16টা বছর ধৈর্য ধরেছেন আর 16 মাস মাথা খারাপ হয়ে যাচ্ছে। আবার আমার আওয়ামী লীগের ভাইয়েরা গতকাল হরতাল ডাকিল, যদিও কেউ আসেনি রাস্তাঘাটে। তো আমি কই 16টা বছর চেয়ারে ছিলে, 16টা মাস একটু চুপচাপ থাকা যাচ্ছে না, কথা কয় না? এত লাফালাফি কিসের? আল্লাহ কবুল করুন। 500 টাকা দিয়েছে আমাদের মন্টু ভাই, আল্লাহ দানকে কবুল করো। বিএনপির ওয়ার্ড সভাপতি, আল্লাহ পদ পদবি বাড়িয়ে দিন, বলেন আমিন। আগামীতে প্রফেসর আনারুল স্ত্রী মারা গেছে, প্রফেসর আনারুল সাহেব তিনি মারা গিয়েছেন, স্ত্রী দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নাও, স্বামীর কবরটা জান্নাতের বাগান বানাও। ভাইরা আমার আর কে দেবেন 500 1000 টাকা, 1000 টাকার নোট? মাস্টার ওয়াজেদ আলী সভাপতি, সভাপতি 500 টাকা দিলে হয়, আর ওনার স্ত্রী 500 টাকা, ওনার স্ত্রী, ও দুইজন মিলে 1000 ও আগে দিয়েছে, তাহলে তো আর অসুবিধা নেই। 1000 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আমার ভাইজানের সাথে আমার একটু গোলাম, পিতা নাই মাতা নাই, আমার গোলাম ভাই পিতা মাতাকে হারিয়েছেন, চিরজন্মের মতো 500 টাকা দিলেন, আল্লাহ দানকে কবুল করে নিয়ে পিতা মাতার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার ভাইজান মেম্বার কামালউদ্দিন সাহেব, এখন তো মেম্বারদের খাওয়ার কোনো লাইন নেই, জন্য 1000 টাকা দিয়েছে, কারণ এখন ঠিক মতো সব তদারকি করার সেনাবাহিনী এসে ঠিক হইলিয়ে দেবে, খাওয়া মেম্বার। এইটা হলো আপনার জীবনে পাওয়া, এইটা হলো প্রাপ্তি। কি জনগণ বলছে আমাদের মেম্বার, খাওয়া মেম্বার না, এইটাই হলো প্রাপ্তি, ঠিক না বে ঠিক? আল্লাহ কবুল করুন আমাদের মেম্বার সাহেব, 1000 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, জনগণের চাহিদা পূরণে যেন সারাটা জীবন ভূমিকা রাখতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ রিক্তা নামের একজন বোন, বাবা মারা গেছে, আবার স্বামীও মারা গেছে, 1000 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে নিয়ে কবরগুলো জান্নাতের বাগান বানাও। আবু বকর সিদ্দিক মা বাবার জন্য দোয়া চেয়ে 500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে নাও। আসাদুজ্জামান মধু মা বাবার জন্য দোয়া চেয়েছে, সন্তান মারা গেছে, আল্লাহ
পিতার কাঁধে সন্তানের লাশের থেকে বড় কষ্টের আর কি হতে পারে। 500 টাকা দিল, দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। জাহিদুল ভাই মার জন্য দোয়া চেয়ে 500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে, মনের নেক মাকসাদ। এই 1000 টাকার নোট এলাকায় নেই, 1000 টাকার নোট একটা দেন এলাকায়, নাকি ও শেখ হাসিনার সাথে দাদা দেশে চলি গে। বাবা রে, আমি তো প্রতি জায়গায় আজকে 2টো মাহফিল, 2 জায়গায় দিলি 1000 হয়ে যাবে। আমি যদি প্রতিদিন দিই তা আমার বাড়ি বউ থাকবে, কারণ এমনি রাতে বাড়ি থাকতে পারিনি, আরো কিছু টাকা পয়সা নিয়ে যে ওরা হাতে না দিলে থাকে। আপনারা বলেন, টাকা নিয়ে যাই বলে তো বউটা ঠিকই আছে, তা না হলে রাত্রি বাড়ি থাকিনি, আবার টাকাও দেবো না, আবার যদি দান করি আপনাকে এখানে থুয়ে চলে যায়, তা বাড়ি তো ঘরেও ঢুকতে দেবে না। এটা তো আপনাদের বুঝতে হবে। শুনুন, আল্লাহ কবুল করুন। একজন 100 টাকা দিয়েছে, 1000 টাকার নোট একজন একটা দেন দিন দেখি। কোন আওয়ামী লীগের লোক আমি দোয়া করে দেবো, নাম ধরি যেন আপনারা আবার চট করে ঢুকে পড়তে পারেন। বিএনপি তো দিল, পাওয়া যাবে না? আরে যাবে, মাহতাব ভাইয়ের মা বাবা মারা গেছে, আল্লাহ 140 টাকা দিল, দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, আল্লাহ পিতার কবর জান্নাতের বাগান বানাও। আলামিন মারা গেছে বন্ধু, আরে বন্ধু চলে গেছে, বন্ধু ভুলে যেও না কখনো। ওই অনেকেই উঠে আসতে চাচ্ছে না, ওদের আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের ভাই পিতামাতার জন্য দোয়া চেয়ে 500 টাকা দিয়েছে। মা বোনদের মধ্যে যান, আর আমাদের ভাইরা অনেকেই বসেছে, শিকড় গেড়ে আর উঠতে চাই না। পকেটে হাত লাগান, পকেটে হাত লাগান, পকেটে যা আছে বিড়ি সিগারেট আমরা বিক্রি করে নেবো, একেবারে দিয়ে দেন, আল্লাহ কবুল করুন। বলেন আমি, যা আছে পকেটে দিয়ে দেন, প্যাকেটে। আব্বার জন্য দোয়া চাই, নাম কি? আসাদুজ্জামান ভাই 400 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। পিতা নাই, আল্লাহ পিতার কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ মায়ের জন্য দোয়া চাইলো, কবুল করে নাও। আমার মাস্টার সাহেব মানে আসার সময় টাকা আনতে মনে নেই, আল্লাহ কি সর্বনাশ। অসুবিধা নেই, 200 টাকা, তাতে এই টাকাটা দামি হয়েছে, বঙ্গবন্ধু জন্মবার্ষিকী বানাইলো, আল্লাহ কবুল করো। 200 টাকা ছেলে এবং মেয়ে দুইজনই মারা গেছে, আল্লাহ তুমি দয়া করে সন্তানের খবর জান্নাতের বাগান বানাও। মা বাবার জন্য দোয়া চেয়ে একজন 100 টাকা, আল্লাহ কবুল করো। রানা বিদেশ থাকে 5000 টাকা, নারায় থাকবে। রানা বিদেশে থাকে, ইতিপূর্বেও দিয়েছে, আবার 5000 টাকা দিল, আল্লাহ প্রবাসে তার নিরাপদে রাখো, আয় রুজিতে বরকত দান করে দাও, আল্লাহ মনের নেক স্বপ্নগুলো পুরা করে দাও, আল্লাহ পিতা মাতার কোলে তুমি ভালোভাবে পৌঁছে দিও। আমার ভাই জানেরা, এক রাজা একবার বলছে, আমার রাজ্যে কারা বউয়ের কথা শোনো তারা এক পাশে যাও, আর বউয়ের কথা মতো যারা চলো না তারা এক পাশে যাও। সবাই চিন্তা করলো, আমি তো আমার বউয়ের কথা মতো চলি, আমি আমার বউয়ের কথা মতো চলি, আমি আমার বউয়ের কথা মতো চলি, সব এক পাশে গেছে, অনলি একজন এক পাশে। রাজা বলছে, তাও ভালো যে আমার রাজ্যে একজন অন্তত আছে যে বউয়ের কথা মতো চলে না। বলছে, না রাজা আপনি ভুল বুঝেছেন। কেন? বলছে, আমার বউ বলেছে যেই পাশে লোক বেশি ওই পাশে তুমি দাঁড়াবা না, যেই পাশে লোক বেশি ওই পাশে তুমি। তা আমাদের এই ফাঁকায় ফাঁকায় বসেছেন, বাড়ির থেকে আমাদের ম্যাডামরা বলিতে লোক বেশি হলে ওখানে যাবা না। হ্যাঁ, সব তো এক জায়গায় বসলি আরো মেলা লোক দেখা যায়। সামনে একটু সাদিক ভাই আসার আগে একটু আগায় বসা যায় না? নাই মনে করবেন এই হুজুর ভালো ওয়াজ করতে পারে না। 5000 টাকা রানা ভাই, আল্লাহ দানকে কবুল করো। শরীফ মাওলানা 1 বস্তা সিমেন্ট এবং 200 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করো। আর কেউ ইট রড সিমেন্ট বালু যদি দেন দিতে পারেন। সিদ্দিকুর রহমান পিতা নাই মাতা নাই, আল্লাহ 500 টাকা দিল, দানকে কবুল করে নাও, না খায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আপনজনদের কবুল করে নাও, দানকারীরও পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরাও আল্লাহ তুলিও রোজ হাসরে। ওগো আমার ভাইরা, আজকে একটু লোক কম হবে, কারণ কি বলবো? কারণ হলো বাংলাদেশ জামাত ইসলামীর প্রতীক, নিবন্ধন প্রতীক, এবং আমাদের নেতা এটি মাঝারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছিল, গতকালকে ছিল, কিন্তু যশোরে আজকে সেইটা। কারণ যশোরে গতকালকে বিএনপির সমাবেশ ছিল, জামাত চিন্তা করলো আগে বিএনপিরা করে নিক, পরের দিন আমরা করবানে, তাই আজকে এই অনুষ্ঠানের জন্য আল্লাহর ওলিরা গিয়েছে। শরীফুলির মা 5টা ডিম দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ মুরগিটি যেন মোরগে ডিম পারে সেই তৌফিক দান করে দাও। এটা দুয়া জানো একটু বেশি করে দিলাম, মোরগে না পারুক, সব মুরগিতেই হোক, আল্লাহ কবুল করো। 5টা ডিম, এই ডিম ফুটে গেলে তো আর মুরগি লাগবে, জ্বালা শেষ আছে কদিন মুরগির ডিমে।
তাই আপনারা ডিম কি করবেন? আমার ক্যামেরাম্যানের কাছে দিয়ে দিন, আমার ক্যামেরাম্যানের কাছে দিয়ে দেন, আপনারা কি করবেন? বাড়ি নিয়ে গেলে বউ একটু খুশি হন, কমান যে আল্লাহ দিয়ে, আল্লাহ কবুল করেন, আমিন। আরেকজন 100 টাকা কবুল করে নাও, নেখায়াত দাও। হাফিজুরের বোন 100 নেই, 1000 টাকা, মাথা ভেঙে দুবানে 1000 টাকা দিতে বলছে, 100 টাকা। নারায়ে তাকবীর। হাফিজুরের বোন 1000 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। রোকনের বউ তো রোকন পানে ও মরি গে তো দেবে কান্ত, আল্লাহ কবুল করো। রোকনের বউ চিরজনমের মতো রোকন ভাই বিদায় নিয়েছে, স্ত্রী 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করে নিয়ে স্বামীর কবর জান্নাতের বাগান বানাও, আল্লাহ পরকালে জান্নাতের সিঁড়িতে একসাথে সাক্ষাৎ করে দিও, বলেন আমিন। তারপরে আর কোন বান্দা সিমেন্ট এসেছে এক ব্যাগ, আর কোন আল্লাহর বান্দা যদি সিমেন্ট দিতে চান লিখে দিতে পারেন। মসজিদের জন্য মসজিদে দেখলাম পিসাবখানার খুব খারাপ অবস্থা, পিসাবখানার এমন খারাপ অবস্থা যে উপরে আর একটু না গাঁথলি ও পিসাব ফিরতে গেলে মেশিন দেখা যাবে। এগুলো ঠিক করার দরকার আছে না? মাহফিল করি এগুলো ঠিক করো, পিসাবখানাটা একটু ভালো বানাবেন, তাহলে ও আমি তো ফিরতে যাই লজা পেড়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কথা যেন মনে থাকে। না রে থাকবে, এবার পিসাবখানার জন্য হলো 2-1 ব্যাগ সিমেন্ট দেন দিন, একটু মেম্বার 2-1 ব্যাগ সিমেন্ট একটু দেখেন দিন আশেপাশে। মাস্টার সিমেন্ট 1-2 ব্যাগ লিখে দিয়ে যায়, 2টা ব্যাগ সিমেন্ট দেন দিন, ওই পিসাবখানার খুব খারাপ অবস্থা। হ্যাঁ ওই যে 1 ব্যাগ খারাপ দেখিস, ওই যে আমার ভাইজানের নাম কি, রেজাউল ভাই, 1 ব্যাগ সিমেন্ট, আমার মেম্বার 2 ব্যাগ, মাস্টার কি যেন নাম, আতিয়ার রহমান মাস্টার, নারায়ে তাকবীর, 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। আল্লাহ মসজিদের জন্য করলো দান, বাড়িয়ে দাও সম্মান। আর কেউ দেবেন নাকি সিমেন্ট? আর কেউ দেওয়ার মতো আছে নাকি? 1 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি, সেক্রেটারি জাহাঙ্গীর, 1 নম্বর ওয়ার্ড বিএনপি সেক্রেটারি। নারায়ে তাকবীর। আমাদের তো এরম নেতা হতে হবে, বিএনপি সেক্রেটারি 1 নম্বর ওয়ার্ড, 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আল্লাহ নেত্রী বিদেশে সুস্থ করে দেশে এনে দাও, তারেক জিয়া ফিরতে পারেন, আল্লাহ বাংলাদেশে ফিরিয়ে দাও, বলেন আমিন। আর একজন 50 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। কেউ মাহরুম হবেন না, পকেটে যদি বিড়ি সিগারেট গ্যাস লাইট দেশলাই থাকে তাও দেন, তাও দেন। সাইফুল এই 1000 টাকার নোট একটাও পেলাম না, কে এই আমার তো মনে আছে হিজরত করেছে শেখ হাসিনার সাথে। 500 টাকা কিটা দেন সাইফুল, আওয়ামী লীগ বিএনপির লোক না আওয়ামী লীগ, যে দলের হয় হোক, 500 টাকা আল্লাহ দানকে কবুল করে, নেখায়াত দাও, পড়ি গ্যাস তুলে দেন, আল্লাহ কবুল করে নাও। ফারুক ভাই 100 টাকা, এর টাকা ধরছে না তো, এনে এত টাকা দিচ্ছে মানুষ, আরো দেন তাড়াতাড়ি। টাকার কোনো, টাকা যত আসবে টাকার কোনো মানে এটার স্বাদ পূরণ হয় না, ঠিক কিনা? টাকা এমন জিনিস যে যতই আসুক মানে আর একটু হলে ভালো হইতো, তাই না ভাই? আরো 2 জন এটা দিয়েছে, আল্লাহ কবুল করো। 550 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও তাড়াতাড়ি। সিমেন্ট আর কেউ দেবেন আছেন আল্লাহর ওলি ভাই? সিমেন্ট এই যে ওর নাম কি শোনা, ওবায়দুল কাদের, ও রুহুল, নারায়ে তাকবীর, রুহুল আমিন ভাই। আমি তো মনে করছি সেক্রেটারি আওয়ামী লীগের। হ্যাঁ তা হবে কেন, খুব অনেক বড় ভুল হয়েছে। রুহুল আমিন কয় ব্যাগ? 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করে, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, ভালো জায়গায় বিবাহের বিয়ে করা শেষ, বাচ্চা কাছে আছে, ও তাহলে ওটার দরকার নেই। আল্লাহ কবুল করো, 2 ব্যাগ সিমেন্ট করলো দান, বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো। আর কেউ দেবেন সামনেতে 2-1 ব্যাগ সিমেন্ট? উজুখানাও নেই, কল ফাড়ে এমন অবস্থা যে মানে ঠাস করে পড়ে গেলে নেটওয়ার্কের বাইরে চলে যাওয়া লাগবে, হয় পাতালে নাই হাসপাতালে। আর 1-2 ব্যাগ মসজিদের জন্য, উজুখানারও খারাপ অবস্থা, মোটরটা ডিস্টার্ব হয়ে আছে। এই মোটরে কি হয়েছে আপনাদের উজুখানায়? পাইপ ফেটে গেছে, এই পাইপ ঠিক করার জন্য টাকার দরকার আছে না? তাই এই পাইপটা ঠিক করে দেবেন, এরকম কেউ আছেন যে পাইপ ঠিক করতে যা লাগে আমি দেবো? একজন আব্দুল্লাহ 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও, নারায়ে তাকবীর। পাইপটা ঠিক করতে যে টাকাটা খরচ হবে হয়তো 200-100 হয়ে যেতে পারে, কেউ একজন দায়িত্ব নেন দিন, পাইপটা ঠিক করে দেবেন। উজু করতে যে কোয়াল চাপতে দাঁত খুলে যাচ্ছিল, দেবেন কেউ? পাইপটা উজুর মানুষ উজু করবে, আপনি সওয়াবের ভাগীদার হবেন। বাকি লিখে পরে আদায় হয় না, বাকি লিখে পরে আদায় না হলে আপনার তো ক্ষতি নেই, আপনার কোনো ক্ষতি তো তার, ও নিয়ে আপনি টেনশন করবেন না, ও নিয়ে যা টেনশন করার ফেরেশতা আর আল্লাহ বোঝাপড়া করবে, বোঝেননি?
ও যে লিখলো দিল না, এ তো দুইটা গুণা করিস। কয়টা গুণা? একটা হইলো যে এখানে লোকজনের কাছ থেকে ক্রেডিট নিয়েছে, আর একটা হইলো আল্লাহর সাথে প্রতারণা করিস। হ্যাঁ হ্যাঁ, যে দিচ্ছেই দেবে না, ও অসুবিধা, ওটা আল্লাহ বোঝাপড়া করবে। তাহলে আমার তুলা তুলি ঠিক সব জায়গায় দিতে হবে, না থাকলে দেবে কোন? ওয়াদা করে সম্বল নেই, দেওয়ার ক্যাপাসিটি নেই, না দিলে গুনাহ নেই। জানেন কিনা আপনারা? ভালো কাজের নিয়ত করলে সওয়াব, বলেছেন কে? কয় আল্লাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভালো কাজের নিয়ত করলে কি? আপনি নিয়ত করেছেন, দেওয়ার ক্যাপাসিটি নেই, আপনি দেবেন কোন? চুরি করে দেবেন? কলার খান্দি চুরি করে বেশি দেবেন? কিন্তু ক্যাপাসিটি আছে, দেবেন না, ওটা আল্লাহ হিসাব নেবে, পরকালে আপনার নেক আমল নষ্ট হয়ে যাবে। এই একজন কিটা দিয়েছে অনেকগুলো টাকা, আপনি তাও একটা নেইছে বঙ্গবন্ধুর নাম কি? হাফিজুর মেম্বার ফিরাতি দাঁড়াবে, একটা মেম্বার রয়েছে, আমি আর একটা দাঁড় করাই দেবো কি করে? ও না না, ও আপনি দাঁড়াবে, এই মেম্বার কি খারাপ নাকি? না রে থাকবে, আল্লাহ আমার ভাইজানের কবুল করা, যদি দাঁড়াই ফেলে দুজনেরই ভোট দেবে, আল্লাহ কবুল করে নাও। পিতা নাই মাতা নাই, দুইজনের জন্য দোয়া চেয়ে 1000 টাকার একটা নোট দান করলো, আল্লাহ দানকে কবুল করে নাও। মা জননী কবরে ঘুমায়, আল্লাহ কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ পিতা কবরে ঘুমায়, কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমিন। আর কেউ পানির লাইনটা ঠিক করে দেওয়ার জন্য একজন চাচ্ছিলাম যে পানির লাইনটা ঠিক করে, আপনারা মনে করছেন মেলা ফাইটে গেছে, ওইটা খালি রিপেয়ার করে দেবেন। একজন পাওয়া যাবে না এরা মানুষ যে পানির লাইনটা ঠিক করে দিই? পাওয়া যাবে একজন? না গেলে ওবায়দুল কাদেরের গান শোনাবো। হ্যাঁ, মনিটরটা আর একটু বাড়াই দেন, দিন শোনা, মনিটরটা আর একটু বাড়াই দেন। এতক্ষণ বলিনি, সাউন্ড ভালো আলহামদুলিল্লাহ। হ্যাঁ এই তো, এরম আগেরটা দিলি তো আরো 2 ঘন্টা বাস করতাম। তাহলে আর কেউ না হলি গান গাবো ভাই, তো আমার 3টে পর্যন্ত তো পার করে ফেলেছি। আব্দুল সামাদ পিতা জলিল, আব্দুল সামাদ পিতা আব্দুল জলিল, আব্দুল সামাদের পিতা আব্দুল জলিল 2 বস্তা সিমেন্ট করবেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মানের খায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আপনজনদের কবুল করে নাও, একটু রিভারটা মেরি দেন, আল্লাহ কবুল করে নাও। তারপরে আর কোনো বান্দা মসজিদের পানির লাইন ঠিক করার জন্য একজন চাইলাম, পাইলাম না। আহারে ওগো আমার ভাইরা, যদি পানির লাইনটা ঠিক করে দিতেন, উজু করতো নামাজিরা, আর এই উজুর কারণে আপনি আমল নামায় সওয়াব পেতেন। পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মানুষ আমল নামা দেখে বলবে, হাই এত সওয়াব তো আমি করি নাই, এত সওয়াব কেমনে আমার আমল নামায় এসে গেল। নেককার বান্দারা তারা সওয়াব খুঁজে পাবে, আর বদকার বান্দারা বলবে, হাই আমি তো এত গুনাহ করি নাই, আমার গুনাহ কেমনে হলো। যারা গুনাহের রাস্তা করে রেখে যায়, তারা ওই যে ফ্লাক্সি লোডের মতো করে গুনাহ পাইতে থাকবে, আর যারা সওয়াবের রাস্তা করে যায় সদকায়ে জারিয়া হিসেবে, তাদের আমলনামায় সওয়াব পাইতে থাকবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি মসজিদ করে যায়, ওই মসজিদে যারা নামাজ পড়ে, নামাজিরা নামাজ পড়ার কারণে তার আমলনামায় অন্য নামাজিদের থেকে সওয়াব দেওয়া হবে, কিন্তু ওই নামাজিদের সওয়াব কমানো হবে না। আমাদের সামনে আসছে রমজানের মাস, আবুল কালাম ভাই বঙ্গবন্ধুর 1000 টাকার একটা নোট দান করেছে। আল্লাহ দোয়া চেয়েছে, দানকে কবুল করে নাও। 1000 টাকার একটা নোট চাইলাম, 2 খান চলে এসেছে। আল্লাহ কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করো। আল্লাহ দিনদার ইমানদার পরহেজগার বানিয়ে দাও। ওগো আমার ভাইরা, যেই কথা বলছিলাম, রমাদানের মাস আসছে, যদি কোনো রোজাদার আরেকজন রোজাদারকে ইফতার করায়, যে ইফতারি করলো, ইফতারি করার কারণে, ইফতারি করানোর কারণে সারাদিন রোজা থেকে ওই লোকটি যে সওয়াব পাইলো, সমপরিমাণ সওয়াব